একদম প্রণাম করতে হবে না নিচু হয়ে। আর এই অবস্থায় ঝুঁকতে হয় না। আমরা এমনি তোকে আশীর্বাদ করছি, কেমন? খুব ভালো থাক। কতগুলো মাস পরে বাড়িতে একটা জন্মদিন পালন হলো, আমি একটু হাসলাম। আসল সেলিব্রেশন তো এখন হয়নি ঠাম্মি। কালকে আমরা দিদির বার্থডে সেলিব্রেট করব। দাবাই থাকলে ঠিক যেভাবে বার্থডে সেলিব্রেট করতো ঠিক সেইভাবে। আর তাছাড়া পুচকুকে নিয়ে তো এই প্রথম বার্থডে সেলিব্রেশন দিদির। পুচকু যদি পৃথিবীতে আসার পর আমাদের কান টেনে ধরে বলে যে কেন ওর মায়ের বার্থডে আমরা সেলিব্রেট করিনি, তখন কিন্তু খুব বড়সড় বিপদ হয়ে যেতে পারে, আমি বলে দিচ্ছি। কি দরকার বলতো প্রিয়? উফ দিদি, বাড়ির সবাই যখন তোমার এই বার্থডেটা খুব সুন্দর করে সেলিব্রেট করতে চাইছে, তাহলে করতে দাও না। বেশ, তোর কথা আমি শুনবো, কিন্তু আমার একটা কথাও তোকে শুনতে হবে। দিদি আবার একটা শর্ত, তোমাকে কোনো কথা প্রিয়, আচ্ছা বলো। দেখ, কদিন আগে তোরও বার্থডে গেছে, সেলিব্রেশন হয়নি। আমি একমাত্র একটা শর্তেই কালকে আমার বার্থডেটা সেলিব্রেট করব, যদি তুইও তোর বার্থডেটা আমার সাথে সেলিব্রেট করিস। দিদি তুমি ঠিক আছে, তাহলে আমারও কোনো বার্থডে সেলিব্রেশন হবে না কাল। দেখ এবার কি করবি। আচ্ছা বেশ, তুমি যা বলছো তাই হবে। কতদিন পর আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান প্ল্যান করছি। আমরা সবাই মিলে কতদিন পর হাসতে পারবো মন খুলে, তাই না? আরে প্ল্যানিংটা তো করতে হবে, তুই আমার কথা শোন। কেন জানি না ওই লোকটার কথা বারবার মনে হচ্ছে আমার মন যেটা বলছে সেটা ঠিক কিনা জানতে আমাকে আবার যেতেই হবে ওই গ্রামে। কি যেন নামটা ছিল ওই জায়গাটার? আমাদের গ্রাম রেশম দিঘির লোকেরা যদি জানতে পারে যে তুমি আমাদের বসকে মেরেছো, তাহলে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। হ্যাঁ, মনে পড়েছে, রেশম দিঘি। এই কি ব্যাপার, কত কি সুন্দর কইরা গ্রামটা সাজাইছে। হ্যাঁ, এই এত টাকা কে দিল? কে আবার? তোমার পোলা? তাই নাই? হ্যাঁ, কি সুন্দর লাগতাছে, কি সুন্দর লাগতাছে। মা, পূজা তো প্রতি বছরই গ্রামে হয়, কিন্তু কোন বছর তো গ্রামটাকে এত সাজাইতে দেখি নাই। বিমা, বিমা বলি, এবছর বিশেষ কিছু আছে নাকি? ওসব বিশেষ টিশেষ কিছু নয় গো মা, রোমিওর হাতে টাকা আছে তাই দুহাত খুইলা ওরাই দিছে। এত বাহুল্যতা কি আছে বাবু বুঝি না। আচ্ছা জেঠু কো দেখি, আমাকে ব্যবসার যা হাল, আজ আছে কাল নাই। আজ কিছু টাকা আয় হলো, কাল হতেই তো পারে ব্যবসা হইলো না, বাড়ি খাড়িয়াতে ফিরে আইতে হইলো। গ্রামবাসীর ফুর্তির লিগা এত খরচা করানোর কোনো মানে আছে নাকি? শোন না ভীমা, তোরা তো ভাবতে হইব না। রোমিও যখন সবটার খেয়াল রাখছে, সবকিছু করছে, ও কিছু একটা ভাই পাই করছে। ভাইবা করলেই ভালো আমার আর কি। রোমিও নিশ্চয়ই বুঝা গেছে আজ কর্তা বাবা আর মা আমাকে বিয়ার কথা কইব, তাই এত আয়োজন করছে। তাই বারবার কইতেছিল আজকের দিনটা স্পেশাল। আমি ওরে ভুল ভাবছি, কিন্তু আইজ বুঝতে পারতাছি আমি যেমন মনে মনে একদিন ওকে চাইছি, ও নিজেও এই দিনটার অপেক্ষাই করছে। ठोको सलाम ठोको, अरे सुबह शाम ठोको, देखो आया कलंदर, रोको ना खुद को रोको। ठोको सलाम ठोको, अरे सुबह शाम ठोको, देखो आया कलंदर, रोको ना खुद को रोको। মা, রোহন, তুমি এসেছো? কেমন আছো মা? হ্যাঁ কেমন আছো?
এই অন্ধকারে থাকতে থাকতে আমার দমটা বন্ধ হয়ে আসছে রোহান, দম বন্ধ হয়ে আসছে আমার। কিছু কিছু কর বাবা। তোমার এই কষ্টের সব সত্য আমি তোলা শুরু করে দিয়েছি মা, আমি শুরু করে দিয়েছি। ঋষিকে তো কবে সরে দিয়েছি রাস্তা থেকে বলো? হ্যাঁ, ঋষি আর নেই, আর নেই। আর ওই অপ্রতিম সেন শর্মা, ও কিচ্ছু করতে পারে না, ও আর কিচ্ছু করতে পারে না, একটা ভেজিটেবল হয়ে পড়ে আছে। আর ওনার স্ত্রী মধুমতি সেন শর্মা, সে তো কবে থেকে নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছে, কারোর সাথে কথা পর্যন্ত বলে না। ওরা না মরেই মরে গেছে। আন্টি, আজ দিদির জন্মদিন আন্টি, তুমি একবার ওর সাথে দেখা করবে না? তোমার ছেলে হারিয়ে যাওয়ার পর থেকে আঙ্কেল নিজেকে ঘরে বন্ধ করে নিয়েছে। তুমি এরকম পাথর হয়ে গেছো, কারোর সাথে কথাও বলছো না। আজকের দিনটা তো খুব স্পেশাল আন্টি, তুমি আজকেও কারোর সাথে দেখা করবে না? আমি এমনই মা, আমার সন্তানকে ফিরে পেও আমি আগলে রাখতে পারলাম না, হারিয়ে ফেললাম। এটা ভালো হতো যদি আমরা না ফিরতাম। আমার কোলের সন্তানকে কাছে পেয়ে তাকে হারিয়ে ফেলার শোকটা তো পেতে হতো না। সন্তান শোকের জ্বালা বড় জ্বালা রে মা, চোখের জল শুকিয়ে যায় কিন্তু জ্বালা কমে না। যে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তার কিছুতেই ভালো হবে না, তুই দেখিস। মা, এসব এসব লাল লাল সারা হাতে তোমার কি হয়েছে? জানি না রোহন, কদিন ধরে হাতের মধ্যে সব কি যেন হয়েছে। মানে তুমি ওখানকার ডাক্তার দেখাওনি? হ্যাঁ, কি বলছো, কি বলছো? বলছে আমার বড় সড়ো নাকি কোনো রোগ হয়েছে। মানে তবে তুমি একদম চিন্তা করবে না রোহন। তোমার মা যতদিন বেঁচে আছে ততদিন ওই সেন শর্মা পরিবারের প্রত্যেকটা মানুষ শাস্তি পাবে। ঠিক যেমন ডিসিশন শেষ হয়েছে, ঠিক সেরকমই একে একে ওই সেন পরিবারের প্রত্যেকটা মানুষ শেষ হবে। আমি শেষ করবো ওদের সবাইকে, শেষ করব। জানো তো, কাল না একজনকে দেখলাম, হঠাৎ করে এক ঝলক দেখে মনে হলো যে তোমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে। দুজনের স্বভাব আচরণে কোনো মিল নেই জানো, কিন্তু জানি না কেন বারবার মনটা ওই লোকটারই কথা বলছে। আমি ওই রেশম দিঘি গ্রামে যাচ্ছি আন্টি।